সারাদিন রোজা শেষে আমরা সবাই আশা করি আমরা একটা স্বাস্থ্যসম্মত ইফতার করব। স্বাস্থ্যসম্মত ইফতার যেটা আমরা বুঝি সেখানে হচ্ছে আপনার সুষম খাবারের থাকতে হবে, যেখানে চিনি এবং মিষ্টি খাওয়ার পরিহার করতে হবে এবং অতিরিক্ত ভাজা পোড়াকে অ্যাভয়েড করতে হবে। রোজার সময় আমরা দেখা যায় অনেক বেশি ভাজা পোড়া খাই। এই জিনিসটা আমাদের আসলে নিয়ন্ত্রণ করতে হবে। ভাজা পোড়া একদমই আমরা নিষেধ করব না, সেখানে যেমন কিছু আমরা নিয়ন্ত্রণ করব। অর্থাৎ যেমন আমরা কী দিয়ে ইফতার করব, কী দিয়ে ইফতার করলে আমাদের সুষম ইফতার হবে বা স্বাস্থ্যসম্মত ইফতার হবে, সেটা যদি আমরা বলি সেক্ষেত্রে আমরা যেমন ছোলা, এটা আমাদের ইফতারের একটা কমন আইটেম। তো আমরা ছোলা খাবো, ছোলা ইফতারের একটা ভালো উপাদান। আমরা আধা কাপ পরিমাণ আমরা ছোলা খেতে পারি, 2টা ছোট পেঁয়াজও খেতে পারি এবং 2টা বেগুনি আমরা খেতে পারি। পাশাপাশি আমরা 1 থেকে 2টা খেজুর এবং ইচ্ছামতো ফল খেতে পারি। তবে খেয়াল রাখতে হবে মিষ্টি ফল যেন অতিরিক্ত পরিমাণে না হয়, এবং 1 গ্লাস পরিমাণ পানি অথবা ফলের রস দিয়ে আমরা ইফতার করতে পারি। এইভাবে ইফতার করলে আমি মনে করি রোজাদারদের জন্য একটা স্বাস্থ্যসম্মত এবং স্বস্তিদায়ক একটা ইফতার হবে বলে আমি মনে করি।